নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে দুপুরের খাবারের সাথে আমাকে যে জিনিসটা পরিবেশন করছে সেটা হচ্ছে মূলো চালতা দিয়ে অম্বল। তো আসুন জেনে নিই এই রেসিপিটা কী কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে চালতাটাকে ভালো করে ছুলে নিয়েছি। ছুলার পরে ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নোড়া দিয়ে একটু থেতো করে নিয়েছি। নেওয়ার পরে মূলোগুলো চাক চাক করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে মূলোগুলো দিয়ে দিলাম। মূলোটাকে একটু নাড়াচাড়া করে ওই থেতো করা চালতা ছিল, চালতাটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশি করে জল দিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। অল্প একটু সাদা তিল কড়াইয়ে দিয়ে হালকা করে রোস্ট করে নিয়েছি। নারকেল আর ওই যে তিল রোস্ট করেছি ওটাকে বেটে নিয়েছি। বেটে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরে বেশি করে চিনি দিয়েছি। চিনি দিয়ে সুন্দর করে বেশ নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করেছি। এবার টেস্ট করে বলুক কেমন হয়েছে আজকের চালতা মূলোর অম্বল। তারাই প্রিয়জনেরা, আমি অবশ্যই এটা এখন টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে খেতে। তবে তার আগে একটু কথা বলি, যদিও আমরা এই অম্বলটা শীতকালেই খাওয়া হয় আর আমরা চিনি দিয়ে করেছি, কিন্তু মূলত এটা খেজুরের গুড় দিয়ে করলে খুব সুস্বাদু হয়। আর যেদিনকে করবেন এটা তার পরের দিন বাসি করে খেলে পরে এর স্বাদ তার দ্বিগুণ লাগে। তো যাই হোক, আমি খেয়ে নিই, খেয়ে আপনাদেরকে জানাই কেমন হয়েছে। মা ঠাকুমার সেই স্বাদটা আছে কিনা এর মধ্যে। একটু ঝোল সমেত নিলাম। দারুণ হয়েছে। গুড়ের স্বাদ আর চিনির স্বাদ একটু পার্থক্য আছে বটে, তবে দুর্দান্ত খেতে। ঠিক আপনারা যেভাবে বর্ণনা করা হয়েছে রেসিপিটা, ঠিক সেইভাবে আপনারা তৈরি করুন এবং সকলকে খাইয়ে আমাদেরকে জানান কেমন হয়েছে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সেই সব প্রিয়জনদের বলছি অবশ্যই এটা করে নেবেন। টাটা।